পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের সন্দেহজনক পোশাক তৈরিতে সহায়তার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা সুইপ্রু মার্মা উর্ফে চিনু মার্মাকে জিজ্ঞাসাবাদ করতে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের একটি ওয়ার্ডের বিএনপি নেতা। আজ মঙ্গলবার সকালে বারৈয়াঢালার সেবা ফিলিং স্টেশন এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জয়নাল আবেদিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। ৩ দিন পিছিয়ে এই নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ অক্টোবর। আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকে কেন্দ্র করে নগরের ট্রাফিক ব্যবস্থাপনা সুসংগঠিত ও কার্যকর রাখতে ট্রাফিক সমন্বয় সভা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। চট্টগ্রামের সাতকানিয়ায় চরতি এলাকায় গ্যাস ক্রস ফিলিংয়ের গুদামে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হওয়া আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় দগ্ধ ১০ জনের মধ্যে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা শাহাদাত হোসেন বলেছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া গুরুত্বপূর্ণ প্রকল্পের ফাইল অফিসে না রেখে বাসায় নিয়ে যান। এ কারণে কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আটকে থাকে।